সন্ধ্যা বন্ধুরা, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যে অনেকেরই তোমাদের কনফিউশন থাকে যে অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করব, যে আমার ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করতে পারছি না। ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আমি কয়েক মাস থেকে দেখছি, যেই ব্যাকগ্রাউন্ড থেকেও দেখছি, যে তারপর ল্যাবরেটরি ব্যাকগ্রাউন্ড যে ইন্টারভিউ দিয়েছে সেই ব্যাকগ্রাউন্ড থেকেও কয়েকজন টেক্সট করেছিলে। তো এই জিনিসটা সলিউশন আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, লাস্ট পর্যন্ত যদি না হয় তারপরে কি করা উচিত সেটাও জেনুইনলি আমরা কী হয় জিনিসটা যে অনেক দিন আগে ফর্ম ফিল আপ হয়। জানো পিএসসির আমাদের এখন স্টেটের কী অবস্থা, এক্সাম তোমার রিক্রুটমেন্ট একটা ফর্ম ফিল আপ হয় একটা 1 বছরে, এক্সাম হয় 2 বছর 3 বছর পর, তারপরে ইন্টারভিউ হবে তাও 2-3 বছর পর। জেনুইনলি এটা হতে আছে, যেটা প্রেজেন্টলি যদি আমরা বলে থাকি। তো যে এই যে মিডলে যে টাইম গ্যাপে হয়, তো সেরকম কি অনেকে এনরোলমেন্ট আইডি হারিয়ে ফেলে, অনেকে যে ফর্ম ফিল আপ করেছে যে ফর্ম ফিল আপটা প্রিন্ট আউটও রাখে না, তো ফর্ম ফিল আপ প্রিন্ট আউট না রাখার জন্য সে তার রেজিস্ট্রেশন নাম্বারও ভুলে যায়। ঠিক আছে, ইভেন অনেকে এরকমই আছে যে এক্সাম দিয়েছে যে অ্যাডমিট কার্ডটা, সে অ্যাডমিট কার্ডটাও নিজে রাখে না, সেটাতেও রোল নাম্বারও ভুলে যায়। তো পরে কি হয়, যখন রেজাল্ট দেয় জেনারেলি কী হয় যে শুধুমাত্র যখন রোল নাম্বারের সাথে নাম্বার দিয়ে নাম দিয়ে যখন দেখায়, তখন তাদের যদি নাম সেম না হয় তাহলে অসুবিধা হয় না, কিন্তু সেম হলে তখন আবার প্রবলেম হয় বুঝতে। ঠিক, আর জেনুইনলি যখন আবার কোনো সময় যদি রোল নাম্বার অনুযায়ী দেওয়া হয়, তাহলে তারা নিজের নাম এসছে কি না ইন্টারভিউ বা কলে বা নেক্সট স্টেপের জন্য সেটাও বুঝতে পারে না। তো এই জিনিসগুলো সলিউশন আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা একটু দেখব। ঠিক আছে, আর রিমিডি এই জিনিসগুলো যাতে ফিউচারে না হয় তোমাদের, সেই জন্য কী কী করা উচিত সেটাও আমরা কিন্তু লাস্টে আলোচনা করব, যাতে কেউ এই জিনিসটা ফেস না করতে হয়, তোমাদেরকে কেউ যেন এই জিনিসটা ফেস না করতে হয়। কী কী করা উচিত সেই জিনিসগুলো আমরা একটু আলোচনা করে নেবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা একটু কারণ দেখো, তুমি ফর্ম ফিল আপ করছো, ফর্ম ফিল আপ যখন করে নিয়েছো, তোমার এক্সাম যখন দিয়েছো, তো নেক্সট স্টেপ তুমি পেয়েছো কি না সেই জিনিসটা জানা দায়িত্ব তোমার। এটা নয় যে অ্যাডমিট কার্ড হারিয়ে ফেললাম বা আমার এনরোল আইডি হারিয়ে ফেললাম, সেই জন্য আমি জানতে পারবো না, আমি নেক্সট স্টেপে বসতে পারবো না, এরকম ব্যাপার নয়। প্রত্যেকটা জিনিসেরই সলিউশন আছে, এই জিনিসেরও সলিউশন আছে। ঠিক আছে, তো কখনোই এরকম স্কিপ করবে না পরের স্টেপ। ঠিক আছে, বা রেজাল্টে আমি নাম দেখতেই পেলাম না অ্যাডমিট কার্ডের জন্য, সেই জিনিস কখনো শিফট করবে না। চলো যাই হোক, খুব লেট না করে আমরা একটু শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা যে কোনো এই যে আমরা যে পিএসসির মেন ওয়েবসাইটে আমরা এখন আছি, ঠিক আছে, সেখানে যে কোনো একটা জায়গায় দেখো, দেখো এখানে যে আছে অ্যাডমিট কার্ড, ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন অ্যান্ড এক্সাম, আর একটা কি ডাউনলোড ফর কল লেটার ইন্টারভিউ, এটাতেই আমরা যাই। রিটেন স্ক্রিনিং টেস্ট যদি এখন দেখি, এখন অ্যাট প্রেজেন্ট কোনো এখানে কোনো লিঙ্ক কিন্তু নেই, এখন কিছু তোমার অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল দেখাচ্ছে না। এখন যেটা অ্যাট প্রেজেন্ট আছে যে কল লেটার ফর ইন্টারভিউ যদি আমরা ক্লিক করি, তো এখানে অনগোয়িং যে ইন্টারভিউ কল লেটার চলছে সেই জিনিসগুলো দেখো। জুনিয়র ইঞ্জিনিয়ার ফেজ 3 এখানে আছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা রিসেন্ট দিয়েছে, তো আমরা এটাকেই দেখি, আমি যে কোনো একটা ক্লিক করলেই হলো। আমি ফার্স্ট অফ অল আমি এই যে রিসেন্ট যেটা দিয়েছে যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা আমরা একটু ক্লিক করে দেখি। যখনই আমরা ক্লিক করছি তখন ইন্টারফেসটা নেক্সট ইন্টারফেসে চলে আসছে। সেখানে একটা আসছে কি তোমাদের কী কী জিনিস এখানে দিতে হবে, তারপরে ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড, সেই জিনিসগুলো দেখো। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এখানে যে তোমার অ্যাডভার্টারি নাম্বার সব দেওয়া আছে, তোমাদের নিজের যে নেম, ফার্স্ট নাম তোমাদের কী থাকে, যে কারোর নামে 3টে জিনিস থাকে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। কারোর ফার্স্ট নেম, লাস্ট নেম থাকে, মিডিল নেম থাকে না। তো যে ফার্স্ট যে নামটা সেটা তোমাকে এখানে দিতে হয়, ফার্স্ট নেমটা। ঠিক আছে, ফার্স্ট নেম দেওয়ার পর কী করতে হবে, ফার্স্ট নেম দেওয়ার পর তোমার এখানে এনরোলমেন্ট নাম্বার চাই। এখন এনরোলমেন্ট নাম্বার কোথায় পাবে? এনরোলমেন্ট নাম্বারটা পাওয়ার জন্য তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে, ফর্ম ফিল আপ করার সময় ওখানে দেখো তোমরা একটা লগ ইন আইডিতে যখন লগ ইন করো, সেই জিনিসটা চলো আমরা লাইভ দেখিয়ে দিই। আবার আমরা কি অফিসিয়াল যে ওয়েবসাইটে হোম পেজে এলাম। ঠিক আছে, হোম পেজে এসে দেখো এখানে একটা জিনিস লেখা আছে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট। এখানে যদি আমরা লগ ইন করি তোমার অ্যাকাউন্টটা, এখানে দেখো এনরোলমেন্ট নাম্বার আর পাসওয়ার্ড চাইছে। এখানে কি করতে হবে, যে এনরোলমেন্ট নাম্বার যদি তোমাদের জানা থাকে, সেখানে এনরোলমেন্ট নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে তোমরা যদি সাইন ইন করো, কী কী ফর্ম ফিল আপ করেছো সেই জিনিসগুলো তোমার দেখাবে। কি পরের যে জিনিসটা আসি, যে নেক্সট যে এখন যে রিসেন্ট যে তোমার ফর্ম ফিল আপগুলো হচ্ছে, সেগুলো যদি নিউ ফর্ম ফিল আপে নতুনভাবে রেজিস্টার করছো, সেই জিনিসটা আলাদা। আগের যে এক্সামগুলো দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছো এখানে পেয়ে যাবে, যে এক্সামগুলো করেছো সেখানে সাইন ইন করলে। তো ফার্স্ট অফ অল যদি আমরা এখানে এসে যদি আমরা দেখি যে আমাদের ফার্স্ট অফ অল যদি আমরা পাসওয়ার্ড না জানি, পাসওয়ার্ড ভুলে গেছি, তাহলে কী করবে, ফরগেট পাসওয়ার্ডে চলে যাবে। ফরগেট পাসওয়ার্ডে কি আমি মানলাম তোমার এনরোলমেন্ট নাম্বার আছে, এখানে এনরোলমেন্ট নাম্বার আর ডেট অফ বার্থ যদি দাও, এখানে যদি সেন্ড করে দাও, এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ বসানোর পর যদি এখানে সেন্ড করে দাও, তাহলে কি তোমার যে রেজিস্টার নাম্বার আছে, সেখানে তোমার নতুন যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু চলে যাবে।
সেই পাসওয়ার্ড দিয়ে আবার তাহলে তুমি ব্যাক করে এসে ওই পাসওয়ার্ড দিয়ে আবার এনরোলমেন্ট নাম্বার আর যে পাসওয়ার্ড তোমাকে মোবাইল নাম্বারে দিল সেটা দিয়ে এই ক্যাপচাটা দিয়ে মানে সাইন ইন করে নিলে তারপর তোমার পাসওয়ার্ড নিজে তুমি কী করবে চেঞ্জ করে নিতে পারো। ঠিক আছে, নেক্সট আসি যে এরপরে কী হয়, এনরোলমেন্ট নাম্বারই ভুলে যায় অনেকে, পাসওয়ার্ড তো ছাড়া এনরোলমেন্ট নাম্বার ভুলে গেল, তখন কী করবে, এখানে দেখো ফরগেট এনরোলমেন্ট নাম্বারটা আমরা ক্লিক করলাম। এখানে কী করতে হবে দেখো 3টে আছে, তোমার ফার্স্ট নেম দিলে, বারবারই বলছি আগের যে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম, তো তোমার যে ফার্স্ট নেমটা এখানে দিলে, তারপর ফাদার ফুল নেম এখানে তোমার দিতে হবে, আর ডেট অফ বার্থ তোমার ডেট অফ বার্থ দেওয়ার পর জেন্ডার দেওয়ার পর যখনই সার্চ করবে তখন তোমার এখানে যখনই এখানে সার্চ করবে, আমি এখানে সার্চ করিনি, এখানে যখনই সার্চ করবে তখন এখানে তোমার একটা ইন্টারফেস চলে এসে তোমার নাম, এখানে ফাদার নাম, আর এখানে যে থাকবে তোমার যে এনরোলমেন্ট নাম্বারটা এখানে দেখাবে। কী করবে, এনরোলমেন্ট নাম্বারটা এখানে তুমি নোট করে নেবে, নোট করে নেওয়ার পর আবার তুমি ব্যাকে গিয়ে তুমি এখানে আসবে, তারপর এনরোলমেন্ট নাম্বার আর পাসওয়ার্ড আমি আগেই বললাম, ধরো এনরোলমেন্ট নাম্বার হারিয়ে ফেলে পাসওয়ার্ড অবভিয়াসলি ভুলে গেছো, তখন আবার সেই যখন এনরোলমেন্ট নাম্বার পেয়ে গেলে আবার ফরগেট পাসওয়ার্ডে গিয়ে তুমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিলে। এখন আসি অনেক দিন আগের যে এক্সামিনেশন সেই জিনিসগুলো। হ্যাঁ, তোমরা জানো যে নতুন ওয়েবসাইট যেটা পিএসসি, এটা নিউ ইন্টারফেস করেছো, তো এর আগের যে ওয়েবসাইটটা ছিল অনেক আগের যদি তোমার রিক্রুটমেন্ট হয় সেটাতে কী করতে, তো এখানে গুগলে লিখবে WBPSC অ্যাপ্লিকেশন বলে, তো WBPSC অ্যাপ্লিকেশন বলে এই ওয়েবসাইটটা তোমাদের সেখানে খুলে দেবে। সেখানে আবার তোমরা যদি যাও এখানে ক্যান্ডিডেট লগ ইন 2023 আগে দেখো, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা একটা নতুন ইন্টারফেস আসার পর এখানে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করে এখানেও দেখো অ্যাপ্লিকেন্ট আইডি বা এনরোলমেন্ট আইডি আর পাসওয়ার্ড চাইছে, সেম জিনিস এখানেও তুমি যদি আবার তুমি ফরগেট এনরোলমেন্ট আইডি আর পাসওয়ার্ড করো, এখানেও কিন্তু তোমরা প্রিভিয়াস যে এক্সাম মানে যে এক্সামের জন্য ফর্ম ফিল আপগুলো করেছে 2023 আগে, সেখানে কিন্তু তুমি এই ডিটেলসটা এখান থেকে পেয়ে যাবে যদি ওই ওয়েবসাইটে না পারো, তার আগের যদি হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে ইন্টারভিউয়ের যাওয়ার জন্য যে তোমাদের কেউ এনরোলমেন্ট নাম্বার যদি হারিয়ে ফেলো কী করতে হবে সেই জিনিসটা এখানে কিন্তু সলভ হয়ে গেল। এখানে এনরোলমেন্ট নাম্বার তুমি ওখানে রিকভার করার পর ডাউনলোড অ্যাডমিট কার্ড করলেই তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। এখন আসে এই দুটো ওয়েবসাইটের কথা, যে এটা এখন যে ওয়েবসাইটে আছে pscwb.gov.in, ঠিক আছে, আগের যে ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ করেছো পিএসসি অ্যাপ্লিকেশন, এখানে যদি তোমরা লগ ইন করো, এখানে লগ ইন করে তোমরা এনরোল আইডি রিকভার করার পর আগের যে এক্সামগুলো ছিল এখানে যখনই করবে, তুমি যখন ফর্ম ফিল আপ যখন করেছো সেই ফর্ম ফিল আপের প্রিন্ট একটা অপশান থাকে বা প্রিভিউ অপশান থাকে, সেখানে যখন ক্লিক করবে সেখানে যে এক্সামে তোমার এখানে রোল নাম্বার ক্রিয়েট হয়েছিল সেখানে কিন্তু রোল নাম্বারটা দেখাবে প্রত্যেকটা এক্সামের, যেখানটা তুমি এই ওয়েবসাইট দিয়ে ফিল আপ করেছো। ঠিক আছে, কিন্তু যে কি হয় নতুন যে ওয়েবসাইটে হয়েছে এখানে কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপ যখন করেছো সেটা রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে, রেজিস্ট্রেশন নাম্বারটা প্রত্যেকটা ফর্ম ফিল আপ যখন করেছো কন্ট্যাক্ট ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশন নাম্বার থাকে। এখানে কিন্তু তোমার যে প্রিভিউ প্রিন্ট অ্যান্ড প্রিভিউ যদি করো এক্সামিন যে রিক্রুটমেন্টটা তুমি ফিল আপ করেছো এখানে এই ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে তোমার এনরোলমেন্ট নাম্বার আর পাসওয়ার্ড দেওয়ার পর নতুন ওয়েবসাইটে এখানে কিন্তু তোমাদের রোল নাম্বারটা থাকে না জেনারেলি। সো এখানে লাস্ট অপশন যেটা তোমরা করতে পারো যে তোমাদের এখানে এনরোলমেন্ট নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা যে ফর্ম ফিল আপ করেছো সেখানে দেখার পর সেখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা পিএসসিকে একটা মেল করতে পারো যে পিএসসি মেল অফিসিয়াল মেল আইডি আমার এই রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আমার যে অ্যাডমিট কার্ড সেটা আমি ভুলে গেছি, অ্যাডমিট কার্ড আমার রোল নাম্বারটা চাই। ফিজে যদি দেখো ওয়েবসাইটে তোমার মেল রিপ্লাই না দেয় তাড়াতাড়ি, তাহলে তোমাদের একটা অপশান আছে যে এখানে যে কন্ট্যাক্ট আসে যাবে, এখানে গিয়ে দেখো পিএসসি যে মেন অফিস, এই অফিসে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সেখানে গিয়ে কি একটা ম্যানুয়ালি রিকোয়েস্ট চিঠি করতে পারো যে আমার এই এক্সামিনেশন আমার রেজিস্ট্রেশন নাম্বার এই, আমার এনরোলমেন্ট নাম্বার এই, তো আমার যে এই এক্সামিনেশন আমার তোমার রোল নাম্বারটা পাচ্ছি না বা অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছি, কাইন্ডলি আমার রোল নাম্বারটা আমাকে বলবেন প্লিজ, এই বলে তোমরা একটা চিঠি পিএসসি ওয়েবসাইটে দিলে তাহলে কি হয়, পিএসসি যে ওয়েবসাইটে একটা প্রত্যেকটা ওয়েবসাইট জানো যে আইটি ডিপার্টমেন্টকে দেওয়া থাকে একটা ডিপার্টমেন্ট, তোমরা যে এক্সামের জন্য যে ফিল আপ করছো যে নাম ডাটা আছে প্রত্যেকটা ডাটা কিন্তু ওদের ওয়েবসাইটে মানে স্টোর থাকে। যখনই তুমি এই জিনিসটা তুমি ফুল ডিটেলস নাম, তোমার বাবার নাম ডিটেলস যখন দিয়ে দেবে, ফোন নাম্বারও যখন দিয়ে দেবে, সেই জিনিসটা ওরা ফ্যাচ করে তোমার ডিটেলসটা সেখানে বলে দেবে তোমাদের এটা লাস্ট অপশন যখন তোমরা এদিক থেকে পারছো না। ঠিক আছে, কিন্তু কোনো জিনিস পরের যে এক্সট্রা যে স্টেপগুলো কষ্ট করে যখন এক্সামিনেশন দিয়েছো বা নেক্সট করেছো কোনো সময় মিস করবে না, কারণ জানো এখনকার যুগে যে কম্পিটিশন একটা রিক্রুটমেন্ট তোমরা একটা স্টেপ ক্লিয়ার করে নেক্সট স্টেপে শুধুমাত্র রোল নাম্বারের জন্য যেতে পারছো না বা কোনো কিছু হারিয়ে ফেলার জন্য যেতে পারছো না, এটা খুবই কষ্টের ব্যাপার। তো সেই জিনিসটা অনেকেই জানে না এই জিনিসগুলো, সেই জন্য স্কিপ করে দেয়, কখনোই এই জিনিসটি স্কিপ করবে না। তো এখন রেমেডি কী করা উচিত তোমাদের ক্ষেত্রে সেই জিনিসগুলো বলে দিই। দেখো, যে কোনো ফর্ম ফিল আপ যখন করবে
সব সময় একটা জিনিস মনে রাখবে যে তোমাদের যে রিসেন্ট যে নাম্বার মানে তোমাদের যে অ্যাক্টিভ নাম্বার ফোন নাম্বার সেটাই প্রথমে দেবে, আর যে ইমেল আইডি দিবে সেটা সবসময় অ্যাক্টিভ ইমেল আইডি দিবে। এই দুটো জিনিস সবসময় মাথায় রাখবে। আর 3 নাম্বার যেটা করবে, প্রত্যেকটা জিনিস ফর্ম ফিল আপ করার পর একটা প্রিন্ট অ্যান্ড প্রিভিউ অপশান থাকে। তোমার টাকা যেটা তুমি পেমেন্ট করার পর ফাইনাল যখন সাবমিট হয়ে যাবে তারপরে একটা প্রিন্ট আউট তোমরা নিয়ে রাখবে, বা তোমাদের যে সফট কপিটা সেটা তোমাদের গুগল যে তোমার গুগল ড্রাইভ আছে সেখানে তোমরা আপলোড করে রাখতে পারো, নিজের মোবাইলে সেভ করে রাখতে। মোবাইল কোনো সময় হারিয়ে গেলেও গুগল ড্রাইভে কিন্তু সবসময় থাকবে, সেই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে। আর একটা জিনিস করবে, যখনই কোনো জিনিসে তোমার অ্যাডমিট কার্ড রিটার্নের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, সেই সফট কপিটা অলওয়েজ তোমরা নিজের মোবাইলে সেভ করে রাখবে এবং তোমাদের গুগল ড্রাইভে সেভ করে রাখবে। আর যদি পারো ওটা প্রিন্ট আউট করে একটা নিজের ফাইল করে প্রিন্ট আউট করে অ্যাডমিট কার্ড হবে। কোন এক্সাম দিচ্ছ, কোন এক্সাম তুমি পরে ক্লিয়ার করবে, কারণ যে কোনো দেখছো যে এক্সাম যেদিন হয় তার রেজাল্ট অনেক দিন পরই দেয়, সেই জিনিসগুলো তোমাদের অনেকেই ভুলে যায়। এই জিনিসগুলো যাতে তোমাদের ভুল না হয়। চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এই জিনিসটা অনেকের প্রবলেম ছিল, ফ্রিকুয়েন্টলি আমি দেখে এসেছি অনেকেরই প্রবলেম। তোমার যেই ব্যাকগ্রাউন্ড থেকেও দেখলি বা অন্য ব্যাকগ্রাউন্ড থেকেও দেখলি বারবার তোমাদের এই জিনিসটাই কোশ্চেন আসছিল। তো এটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা দেখেছো ভিডিওতে, আশা করি তোমাদের যে কোশ্চেন আছে সেটা সলিউশন হয়েছে, বা তোমাদের যে কোয়েরি ছিল সেই সলিউশনটা করতে পেরেছি। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। আমার ফোন নাম্বার যেটা তোমার আছে, টেলিগ্রাম নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, ইভেন অনেক কমেন্ট সেকশনেও বলেছি। তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক যেটা আছে সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। রিসেন্ট যত অ্যাক্টিভিটি আছে পিএসসি রিগার্ডিং বা অল টেকনিক্যাল রিগার্ডিং সব আমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে থাকি। এবং এরপরে যদি কোনো কোশ্চেন থাকে, যদি তোমরা কমেন্ট সেকশনে সেটার রিপ্লাই না পাও, অবশ্যই তুমি যে ফোন নাম্বার আছে সেখানে তোমরা ইন্ডিভিজুয়াল টেক্সট করতে। চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে ফ্রেন্ডদের সঙ্গে। আর মনে হয় যদি ভিডিও ইনফরমেটিভ, চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। আর নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই লাগিয়ে রাখবে।